Sometimes I still hear your voice. It's telling me you'll catch my fall. So how do I feel the ground? I wear my heart, you wear a crown. Wish I were. Hi guys, welcome back to my channel. সবাইকে গুড মর্নিং। আর আমরা জানোই তো আগের ব্লগে তোমরা দেখেছো আমরা এসেছি দীঘা, আর আমরা দীঘায় উঠেছি রেজেন্টে। হ্যাঁ, আর ওটা তো ফুল রিভিউ আমরা দিয়েছি আগের ব্লগে। আর এই ব্লগে মানে আজকের দিনে আমরা যাচ্ছি দীঘার আশেপাশে এগুলো ঘুরতে। আর আমরা এখন যাচ্ছি উদয়পুর, তালসেরি, এগুলো আপাতত, আর ওল্ড দীঘা এগুলো আপাতত যাচ্ছি। আরো যদি কোথাও যাওয়া হয় সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা এখন পৌঁছে গেছি উদয়পুরে। আর উদয়পুরে এখানে গাড়ি রাখার পার্কিং আছে, 50 টাকা নিয়েছে। এটা এখানে রেখে দিচ্ছি, পার্ক করে দিচ্ছি। চলো যাই। আর উদয়পুরে একদম রাস্তায় ঢুকে এখানে অফুরন্ত পার্কিং এর জায়গা, 50 টাকা করে পার্কিং নেয় চার্জ এখানে। তো আরামসে গাড়ি পার্ক করা যাবে। আমি একবার দেখাচ্ছি গাড়ি পার্কিং এর জায়গা। অনেক জায়গা, কোনো অসুবিধা নেই। এবার আমরা যাবো এই রোড ধরে ধরে সোজা বিচের দিকে। চলো নাকি? হ্যাঁ। এই যে এখানে উদয়পুরে ওখানে গাড়িতে পার্ক করেই আমরা এবারে চলে যাচ্ছি সোজা একদম বিচের দিকে। আর এখান থেকে রাস্তা থেকে হাঁটতে হাঁটতে দুপাশারি অনেক কিছু দোকান, যেরকম পুরীতে আমরা দেখে থাকি নর্মালি আর কি, টুপির দোকান, চশমার দোকান, এখানে অনেক খাবার দাবারের অনেক দোকান আছে। আর বেসিক্যালি আমরা কিন্তু এখন জানো তো উড়িষ্যার বর্ডারে চলে এসেছি। তার প্রমাণ দেখবে ওই দেখো উড়িয়া ভাষায় লেখা আছে পোস্টার জগন্নাথ দেবের ছবি, বুঝতে পারছো? হ্যাঁ, এই দেখো নামও দেখো, শ্রী শ্রী জগন্নাথ হোটেল। তো আমরা এখানে চলে এসেছি। আর এই হচ্ছে উদয়পুরের সি বিচ। আর এখানে এখন দেখতে পাচ্ছি জল একদম সামনে চলে এসছে, একদম সামনে। আর এখানে বোটিং টোটিং ইত্যাদি সমস্ত কিছু করা। এখানে বোটিং করতে চাও বোটিং করতে পারো এখানে, প্লাস সি বিচের ধারে এখানে বসে মাছ কাঁকড়া খাওয়ার জায়গা আছে। কেউ যদি চায় নর্মাল টুকটাক পার্টিও করতে পারে, ঠিক আছে। অ্যালকোহল সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে। এখানে অনেকজন লোকজন আছে, এখানে ওরাই অ্যারেঞ্জ করে দেবে সব কিছু। আর এই বোটিং এখানে যা শুনলাম পার হেড 100 রুপিস করে। দরদাম করে নিও একটু, যদি কেউ করতে চায় তো করতেই পারে। আমরা এই মুহূর্তে করছি না, কারণ আমরা এই ধরনের ওয়াটার রাইড অনেকবার করেছি, তো এইবার আর ভাবলাম করবো না। আর এই হচ্ছে সি বিচ, অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ। তো আমরা একটু যা সেই সমুদ্রে পা ভেজানোর জন্য নেমে গেলাম। এখানে প্রচুর পরিমাণে জোরে জোরে গান বাজনা বাজছে, জানি না কপিরাইট খাবো কিনা, তাও বাজছে। আর এখানে বেশ একটা পার্টি ভাইবস। আর আমরা এই মুহূর্তে এখন এখানে হাঁটছি। সুন্দর, কেমন লাগছে হাঁটতে? খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমরা দীঘার এই সাইডটা ফার্স্ট টাইম আসলাম, যেহেতু গাড়ি আছে এবারে, তাই আসার খুব একটা প্রবলেম হয়নি। আর মাও এসছে, ভাবলাম একবার ঘুরে যাই। খুব সুন্দর লাগছে। যারা আসছে না কারণ একবার উদয়পুরটা ঘুরে যেও। বাকি কেউ যদি বিয়ার টের খায় না খায়, মাছ টাছ খাক না খাক, কোনো কিছু ব্যাপার না, একবার ঘুরে যেও জাস্ট। এখানে এভাবে হাঁটতে দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর লাগছে। Stars don't shine when there's only satellites. I feel like hell and you're in paradise. I'm so glad and yet I'm not. I was too blind to know. I fell harder than I thought when I fell for a demon. আমরা আস্তে আস্তে গাড়ি পার্ক করেছি, এক জায়গায় আছে। আর একটা হচ্ছে বিচ যেতে যেতে মানে যাওয়ার মুখে ডান সাইডে পড়ছে অফুরন্ত পার্কিং। যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে পার্ক করতে পারো। আর উদয়পুর বিচটা আমার ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। এরপর কোথায় যাওয়া হয় দেখা যাক। আর উদয়পুর থেকে বেরিয়েই আমরা চললাম তালসারির দিকে। স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পারলাম উদয়পুরের পাশ দিয়ে মেরিন ড্রাইভের রাস্তাটি আপাতত বন্ধ, তাই আমরা অল্টারনেট রুট দিয়ে তালসারির দিকে এগিয়ে চললাম। রাস্তাটি সুন্দর হলেও কিন্তু বেশ সংকীর্ণ, তাই এখানে সাবধানে ড্রাইভ করাই ভালো। কারণ রাস্তাগুলোতে প্রচুর টার্নিংস আছে। আর এখানে যেহেতু গ্রামের লোকরা এদিক ওদিক যাতায়াত করছেন, তো বেটার একটু যতটা সাবধানে যাওয়া যায়, সাবধানের মান নেই। বাকি রাস্তা এমনি মোটামুটি কিন্তু ভালো, কিন্তু ভীষণই সংকীর্ণ খুবই। আমরা এখন পৌঁছে গেছি তালসিরিতে। আর এখানেও পার্কিং আছে, যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে পার্কিং পেয়ে যাবে। আর অফুরন্ত পার্কিং, হ্যাঁ। আর নিয়েছে 50 টাকা।
সেম রেট, উদয়পুরের মতো সেম রেট। হ্যাঁ, আর হ্যাঁ একদম গাড়ি সেফ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর একদম পার্কিং করে এদিকে গিয়ে এই দিকে চলে গেলেই হচ্ছে তালসিরি বিচ। ইয়েস, চলো। তালসিরি তো এখানে সমুদ্রের ধারে দুপাশাড়ি অনেক দোকান টোকান আছে, মেয়েদের কেনাকাটির জন্য জায়গা আছে অনেক কিছু এখানে আছে টুকটাক, মানে নর্মালি যেরকম দোকান থাকে আর কি সে সমস্ত কিছুই আছে। কিন্তু উদয়পুরটাই একটু বেশি হ্যাপেনিং, তালসিরিটা খুব একটা সেরকম মারাত্মক কিছু আমার মনে হলো না পার্সোনালি। ফটো তোলার জন্য নৌকার টোকার কাছে ফটো তোলার জন্য খুবই ভালো, বাট অ্যাজ সাচ সেরকম কিছু মারাত্মক কিছু ভালো আমার মনে হলো না। ওকে, জায়গাটা তো অনেকটা বালি মানে চড়াপড়া পড়ে গেছে, জল ঠল খুব একটা নেই, সমুদ্রটা অনেকটাই দূরে, বাট আমার মনে হয় উদয়পুর ইজ দ্য বেস্ট প্লেস। আই মিন এই দুটোর মধ্যে আর কি খুব ভালো, বেশ বাকি এমনি ঠিকঠাক আছে, সুন্দর, কোনো অসুবিধা নেই। আমরা এই জাস্ট তালসিরি বিচের থেকে বেরোচ্ছি, আর একটা জিনিস বলবো, তালসিরি বিচটা মানে সেরকম ভালো লাগেনি সত্যি, জল কম, চারিদিকটা চড়া পড়ে গেছে, মাছের গন্ধ, বাট হ্যাঁ এমনি আসা যেতেই পারে, যারা আসবেন তারা অবশ্যই একবার দেখে যাবেন। আর ছবি টবি তোলার জন্য ভালো, কেউ যদি টুকটাক কেনাকাটি করতে চায় সেটাও ভালো, বাট হ্যাঁ মানে এনজয় করার জন্য আর বসে থাকার জন্য উদয়পুর ইজ বেস্ট। উদয়পুর আর দীঘা তো না, আলাদা দীঘা তো, উদয়পুর নিউ দীঘা বিচ আর ওল্ড দীঘা বিচ তো আছেই, বাট হ্যাঁ গুড ইভিনিং। আর এখন আমরা যাচ্ছি ঢেউসাগরের আশেপাশে, ঢেউসাগরের ভিতরে যাচ্ছি না, ঢেউসাগরের পাশে সমুদ্র যে সৈকত আছে সেখানে যাবো আর কি। আমরা আগেও বলেছি আবারও বলছি, নিউ দীঘাতে খাওয়ার অপশন প্রচুর, বাইরে বেরিয়ে এখানে সি বিচের কাছাকাছি দুপাশাড়ি প্রচুর দোকান, তো খাবার দাবারের অন্তত কোনো অসুবিধা কিছু নেই, মানে সে একদম ফুচকা থেকে শুরু করে চপ মুড়ি সবই পাবেন, কোনো অসুবিধা নেই। ভালো রেস্টুরেন্ট, মিডিয়াম রেস্টুরেন্ট, মোটামুটি ভালো রেস্টুরেন্ট সবই পাবেন, কোনো অসুবিধা কিছু নেই। তো যারা যে হোটেলে থাকছেন সেই হোটেলে খেতে চাইছেন না বা পছন্দ করছেন না, তো এখানে এসে আরামসে খেতে পারেন, সস্তায় বেশ ভালো খাবার পাওয়া যাবে, বেশ ভালো খাবার। আর এখানে বাচ্চাদের জন্য এমনি যে স্কুটি বাইকগুলো সেগুলো আছে এখানে। আমরা এখন নিউ দীঘার মার্কেটে দাঁড়িয়ে আছি, আর আমরা একটু আগে ছিলাম ওখান থেকে গিয়ে একটু সি বিচে ছিলাম আর কি। সত্যি এমবিএসটা কিন্তু খুবই সুন্দর, গান বাজছিল হালকা করে, আর তার সঙ্গে যদি ওখানে কিছুটা খাবার নিয়ে বসে থাকলে টাইম কেটে যাবে, সুন্দর চা নিয়ে বসে থাকলে হবে। হ্যাঁ, টাইম পুরো কেটে যাবে। যারা বাচ্চাদের নিয়ে আসেন ওদেরও বাচ্চাদের জন্য মানে কি বিনোদনের অনেক অপশন আছে। হ্যাঁ, তো যারা অবভিয়াসলি এখন অনেকে সবাই নিউ দীঘাতেই আসে, ম্যাক্সিমাম লোকজন, আর নিউ দীঘা যারা আসবেন মার্কেটটা তো অবশ্যই আসবেন, ভালো সময় কাটবে, দারুণ। হাই গাইস, গুড মর্নিং। আর আজকে আমাদের চেক আউটের দিন, আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে বলেছিলাম যে কালকে যে ওল্ড দীঘা যাওয়া হয়নি, যাওয়ার পথে আমরা ওল্ড দীঘাটাও কভার করব। বরাবরের মধ্যে এবারও আমরা অলরেডি লেট চলছে। যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, এরপরে বেরিয়ে যাব, দেখা হচ্ছে ওল্ড দীঘায়। আমরা এখন পৌঁছে গেছি ওল্ড দীঘা। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওল্ড দীঘাও এখানে কিন্তু পার্কিং আছে, অফুরন্ত পার্কিং। আমরা প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা মতো থাকবো এখানে। জিজ্ঞেস করা হলো যে ক টাকা চার্জ, তো ওরা বললো যে 60 টাকা লাগবে, আর যদি কেউ রাত্রে গাড়ি রাখতে চাও তখন লাগবে 180 টাকা। আচ্ছা, আমরা ওই জায়গাটাতে কার পার্কিং করলাম, আর এখানে পার্কিংটা করি, ওই দিক থেকেও যাওয়া যায় আর এই দিক থেকেও আসলে শর্ট হয়, জাস্ট একটু এখানে উঁচু জায়গাটা আছে ওই জন্য অ্যাভয়েড করলেও কেউ করতে পারে। ওখান থেকে এসেই ডাইরেক্ট একদম আমরা এখানে পাবো সি বিচ, আর এখানে সামনেই টয়লেট ফয়লেটের খুব ভালো ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, দোকানদানিও আছে। হ্যাঁ, এই মুহূর্তে সকালেই টুকটাক এই ট্রলির দোকানগুলো বন্ধ, বাট এখানে নর্মাল এমনি লাঞ্চ টাঞ্চ করার জন্য দোকান খোলা আছে, আরামসে সস্তায় সুন্দর খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর এইটা হচ্ছে এখান থেকে ঢুকতে ঢুকতে দেখা যাচ্ছে সি বিচ। আমরা ওল্ড দীঘায় সি বিচে বরাবরই আসি, আর এবারও আসলাম। এবার একটু রোদটা প্রচণ্ডই বেশি, যেহেতু আমরা দুপুরবেলা এসেছি, আর তাছাড়া বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিকে একটু আসলে বেশি ভালো। বাট হ্যাঁ, সমুদ্রের দৃশ্য তো বরাবরই সুন্দর, সমুদ্রের যা গর্জন
দারুণ লাগছে। আমার ব্যাকগ্রাউন্ডে পুরোটাই সমুদ্র, খুব সুন্দর লাগছে। আর এইখান থেকে হাঁটতে হাঁটতেই এইটা হচ্ছে এখানে বিশ্ব বাংলা গেট। এটা হচ্ছে বিশ্ব বাংলা গেটটা, মানে কলকাতারটা নয়, ওল্ড দীঘার যেটা বিশ্ব বাংলা গেট। হ্যাঁ, বিশ্ব বাংলা উদ্যান। চলো। আর এই ওল্ড দীঘার এখানেই একদম বিশ্ব বাংলা এই উদ্যান বা বিশ্ব বাংলা গেটটার এই সামনেই আছে আই লাভ দীঘার একটা স্ট্যাচু ছোটা ভীমের সাথে। তো এটা বেশ ছবি তোলার জন্য খুবই ভালো। তো আমরা আগেও ছবি তুলেছিলাম, আর এবারও ডেফিনেটলি ওরা আবার ছবি তুলবে, তো আসছে। বাকি হ্যাঁ, এই ওল্ড দীঘাটা কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে, দারুণভাবে পুরোটাই বাঁধানো, তার সঙ্গে এই সমুদ্র অসাধারণ। আর এখানে অফুরন্ত ডাবের দোকান আছে, একটু দরদাম করলে 50-60 টাকায় ডাব পাওয়া যাবে। তো সমুদ্রের ধারে বসে ডাব খাওয়াটা বেশ মন্দ হয় না কিন্তু। আমরা এখন একদম সমুদ্রের একদম ধারে বসে আছি। ওল্ড দীঘায় যে বাঁধানো যে সিটগুলো সিমেন্টের যেগুলো আছে সেখানে বসে আছি একদম সামনে, আর জল প্রায় পুরো কাছাকাছি পৌঁছে যাচ্ছে। একবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ভিউটা কিরকম। কেমন লাগলো? দারুণ দারুণ। উঠ পড়ে আছে, এখানে জলটা পা দিতে পারছি না। Sometimes I still hear your voice. It's telling me you'll catch. এই ওল্ড দীঘার সি বিচটা কিন্তু অসাধারণ। ইচ্ছে করছে না বাড়ি যেতে, কিন্তু আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা, তাই যেতে হচ্ছে। আবার কোনদিন আসবো দীঘা, আবার এখানে বসতে হবে কিছুক্ষণ। এখন ডাব খেতে খেতে বাড়ি যাই, চলো। আমরা এখন অনেকটা দূর গাড়িতে ড্রাইভ করার পর এখন এসে পৌঁছাচ্ছি কোলাঘাটের শেরি পাঞ্জাব রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টে শেরি পাঞ্জাবটা খুবই নাম করা। আর এখানে পুরো মানে একটা বিশাল বড় জায়গা পার্কিংয়ের জন্য, পার্কিংয়ের কোনো সমস্যা নেই। আর এই মুহূর্তে আমি যা শুনেছি, এরা নাকি এখানে থাকার ব্যবস্থা এদের এখানে নাকি আছে, নতুন যেটা ওরা করেছে আর কি। আর ওইটা হচ্ছে শেরি পাঞ্জাবের গেট, সবাই যেটা জানে। এবার আমরা যাবো মেন রেস্টুরেন্টে, সেখানে গিয়ে দেখি কীরকম কী অ্যাম্বিয়েন্স। চলো। শেরি পাঞ্জাবে ঢোকার মুখে এরকম অনেক স্থাপত্য দেখতে পাবো। জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, চলো। এটা ফেমাস, এটা কোলাঘাটে। চলো। আচ্ছা, এইটা হচ্ছে এদের মেন গেটটা, খুবই পরিচিত সবার একটা জায়গা কোলাঘাটে। এখানে জানো তো অনেকে উইকেন্ডে এমনি চলে আসে ড্রাইভ করে, খেয়ে দিয়ে চলে যায়। হ্যাঁ, চলো। কিরকম লাগছে? আমরা এখন দোলনায় দোল খাচ্ছি। এমবিএসটা কিন্তু খুব সুন্দর, কিন্তু একটাই কি এখানে অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, প্রচুর ভিড়, প্রচুর মারাত্মক। হ্যাঁ, তো শেরি পাঞ্জাবে আমাদের খাওয়া হলো। ওয়েটিং টাইম বেশ ভালোই এখানে, হয়তো উইকেন্ড বলে অনেক লোকজনের সমাগম, প্রচুর পার্কিংয়ের জায়গা। খাওয়া দাওয়ার টেস্ট সত্যি ভালো, কিন্তু প্রাইস খুবই বেশি। তো ফর এক্সাম্পল আমরা যেটা নিলাম কড়াই চিকেন, তো ওখানে প্রাইস পড়লো 420 টাকা, কিন্তু 2 পিস মাত্র। তো একটু বেশির দিকে মনে হলো, বাট হ্যাঁ অ্যাম্বিয়েন্স বা জায়গা অনুযায়ী দাম ঠিক আছে, এরকম হবেই, মানে এটা এক্সপেক্টেড অ্যাকচুয়ালি। আদারওয়াইজ খুবই ভালো এখানে। আর বাকি যে কয়েকটা অ্যাম্বিয়েন্স আমি দেখাচ্ছি, যে খাট আছে বাইরে সেই ধাবা স্টাইলে, এবার চলুন দেখিয়ে দিই ওটা। সেইটা হচ্ছে শেরি পাঞ্জাবের গেট। এই গেট দিয়ে ভেতরে ঢুকি দূরে গিয়ে পার্কিং, যেটা আমরা দেখলাম। আর এইখানে হচ্ছে ওনাদের মেন জায়গাটা, দারুণ লাগছে কিন্তু। চলুন গিয়ে দেখি এবারে যেখানে খাটগুলো রাখা আছে ধাবা স্টাইলে সেখানে। তো খাটে অ্যাকচুয়ালি বেসিক্যালি এনারা কিন্তু খাবার অর্ডার মানে সার্ভ করেন না ওখানে জাস্ট পার্সেল নেওয়ার জন্য আপনি ওয়েট করতে পারেন। আর এই যে এখনও এখানে ভিড়, প্রায় 4:30 বাজতে যাচ্ছে। আর এই যে এখানে ধাবা স্টাইলে খাট রাখা আছে এখানে।
আমাদের এবারে যাওয়ার টাইম হলো বাড়িতে যেতেই হবে। আমরা 2 দিন দীঘাতে দারুণ এনজয় করলাম, কিন্তু চারদার ঘুরলাম, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ব্লগটা বাড়াচ্ছি না, ব্লগটা এই পর্যন্তই। তোমার যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। এখন তো টাটা।